অনেক সময় সুস্থ মানুষও ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছে, হয় না? এরকম হয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে কিসমতে যেটা রেখেছেন সেটা বিনা কারণেও অনেক সময় ঘটে যায়। তো অসুস্থ হয়ে গেলে মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায় এবং এটা যেন মন খারাপ না করে ফেলে, এবং চিকিৎসা হতে যদি বিলম্ব হয়ে যায় সবর যেন করে এবং আল্লাহর উপর যেন তাওয়াক্কুল করে। আর এই অসুস্থতার মধ্যে অনেকগুলো ফায়দা আছে, সে ফায়দার লিস্ট আমরা আনবো। তবে একজন মোমেন তার অসুস্থ হয়ে গেলে এটা যেন মন খারাপ না করে যে আল্লাহ বুঝে আমাকে এই কষ্টের মধ্যে ফেলে দিলেন এবং এটা আমার জন্য এত অকল্যাণ হয়ে গেল। সব কিছুর মধ্যে খায়ের আছে, এটা মনে রাখতে হবে। অশ্বার রুলাইছে ইলাইকা, মোমেন চিন্তা করবে যে আল্লাহ আপনার কাছ থেকে যেটাই আসে সেটাকে আমি কোনোটাকে খারাপ বলতে পারি না। তো তার এক্সাম্পল পরে আসবে। একজন অসুস্থ হয়ে গেল, তো এর মধ্যে ভালো কি আছে বলেন তো দেখি? হ্যাঁ, অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস আছে কি, গুনাহ মাফ হয়ে যাবে। তো তাই বলে আল্লাহর কাছে বেশি অসুস্থতা চাইবো নাকি? না, বরং হাদিসে এসেছে সালুল্লাহ আফিয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় আফিয়ত চাও। আফিয়ত মানে সুস্থ থাকা, ভালো থাকা, অসুস্থ না হওয়া, বিপদ আপদে না পড়া, বিপদগ্রস্ত না হওয়া। কিন্তু যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে মন খুব খারাপ না করে আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু মন খারাপ করে দুঃখ বেদনায় জর্জরিত হয়ে যাওয়া, আল্লাহ তাআলা মাফ করুক, পরীক্ষা তো মানুষের জীবনে চলে আসে। কারো জীবনে হঠাৎ করে ক্যান্সারের খবর চলে আসলো, নাসালুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। একজনের খবর যদি ডাক্তারের কাছ থেকে পায় যে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, তখন খুব খারাপ লাগে না? ওই সময়ের জন্য যে এটা মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যেন না হয়, যে আল্লাহ তুমি আমার এটা দিলা কেন, কেন দিলা আল্লাহ আমাকে এত বড় বিপদ, এইরকম অভিযোগের সুরে কথা না বলা।